এমনিতেই প্রচুর গরম আর এই গরমে ঠান্ডা খাবার খেতে খুবই ভালো লাগে। আজকে আমি আম দিয়ে একটা মজার খাবার তৈরি করব আর এটা আপনি রেখে খেতেও পারবেন, কোনো রকম নষ্ট হবে না আর খেতে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখানে আম নিয়ে নিলাম একটা। আমগুলো আসলে পেকে গেছে। এখন যে গরম পড়ছে, গরমে তো আম এমনিতেই পেকে যায়। তো যাই হোক, এখান থেকে আমি শক্ত দেখে একটা আম নিয়েছি, তারপর আমি এটাকে সুন্দর করে চামিচ দিয়ে তুলে নিয়েছি। আর এখন আমি এটা একটু ব্লেন্ডার করে নিচ্ছি, বেশি করে একটু পানি দিয়ে দিলাম। বাস ব্লেন্ড হয়ে গেছে। এর সাথে এখন মিশিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর সাথে দিয়ে দিলাম আধা চামচের থেকে একটু কম আগার আগার পাউডার। বাস ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এখন আমি এটাকে একটু ছেঁকে নেব। সব সময় আগার আগার পাউডার দিয়ে কিছু বানাতে হলে আগার আগার পাউডার দেওয়ার পর একটু ছেঁকে নেবেন, তাহলে সেই জিনিসটা খুব ভালো হয়। তো যাই হোক, আমি এখন ছেঁকে নিয়েছি। আর যা গোটা গোটা আমগুলো ছিল ওগুলোকে ভালো করে চেপে চেপে একদম ভর্তা বানিয়ে দিয়েছি। এই তো ছাঁকা হয়ে গেছে। আর এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। সামান্য একটু বলক আসলেই হবে, বাস বলক এসে গেছে। আর এখন আমি একটা মোল্ডে দিয়ে দিয়েছি, এটা কেকের মোল্ড। আপনারা যে কোনো বাটিতেও ঢালতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই তো ঢালার কিছুক্ষণ পরে দেখেন একদম শক্ত হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে কেটে কেটে নিচ্ছি। এখন বাইরে ভীষণ গরম পড়ছে, আবার বৃষ্টিও হচ্ছে। বৃষ্টি থেমে গেলেই আবার গরম শুরু হয়ে যায়। আর এতটা গরমের সময় এই ঠান্ডা ঠান্ডা খাবারগুলো কিন্তু খুবই ভালো লাগে। পাকা আমের এই রেডিমেড খাবারটা চাইলে অল্প সময়ে আপনিও বানিয়ে নিতে পারেন। বাস রেখে দিবেন ফ্রিজে, একটু একটু করে খাবেন, খেতে ভালোই লাগবে। তো যাই হোক, এই তো আমি এখন সুন্দরভাবে এগুলোকে কেটে কেটে নিয়েছি। এবার মোল থেকে তুলে নেব। এই আমটা আমি কাঁচাও দিতে পারতাম, কিছু কাঁচা দিলে আমটা খেতে তেমন একটা ভালো লাগবে না। আর এভাবে যখন আমি বানিয়ে দিয়েছি তখন কিন্তু খেতে অনেক মজা হবে। তো যাই হোক, এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, একদমই পারফেক্ট, কোনো ভাঙাভাঙির কোনো কাজ নেই এখন। আর যদি এমনি আম দিয়ে দিতাম কাঁচা, তাহলে হয়তোবা ভেঙে যেত, হয়তোবা গলে যেত। তো যাই হোক, তারপর নিয়ে দিলাম এখানে একটা চায়না গ্রাস, তার সাথে নিয়ে নিলাম আধা লিটার দুধ। বাস আধা লিটার দুধের সাথে চায়না গ্রাসটা ভালো করে মিশিয়ে দিয়েছি। আর চায়না গ্রাসের সাথে কোনো কিছুই দিতে হয় না, এখানে চিনি আগার আগার পাউডার মিক্স করাই থাকে। এবার আমি 5-6 মিনিটের মতো বলক এনে নিয়েছি। তারপর আমি চুলাটা অফ করে রেখে দিলাম। আর এদিকে আমি আমার সাইজ মতো একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমের স্লাইস গুলো দিয়ে দিচ্ছি। এই চায়না গ্রাসটা কিন্তু ঠান্ডা করা যাবে না, কারণ এটা জমে যাবে, গরম গরম অবস্থায় দিয়ে দিতে হবে। তাই আমি আমটাকে এভাবে বানিয়ে দিয়েছি। যদি আমি এমনি কাঁচা আম দিয়ে দিতাম, তাহলে হয়তো এই গরম পেয়ে আমটা আরো গলে যেত, খেতে ভালো লাগতো না। এবার আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। আর কোনো লাড়াড়ি করতে হবে না, এখন এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হলে আমি নর্মাল ফ্রিজে ঢুকিয়ে দেবো প্রায় 1-2 ঘন্টার জন্য, কারণ ওখানে গিয়ে এটা সেট হবে, সেট হওয়ার পর একটু শক্ত হবে। তারপর আমি বের করে নিয়ে আসবো। এই তো সেট হয়ে গেছে, আর এখন বের করে নিয়ে এসেছি। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। বয়স ওর বেশি হলে 10 মিনিট সময় লাগে এই খাবারটা তৈরি করতে। আর এটা রেখে কিন্তু 2-4 দিন খাওয়া যায়, খেতে অনেক ভালো লাগে। যাই হোক, আম আর চায়না গাছ দিয়ে কি সুন্দর একটা পুডিং তৈরি হয়ে গেছে। কিন্তু এখন আমি যে ভুলটা করছি সেটা হচ্ছে, আমি বাটিটা উল্টিয়ে ঢালার চেষ্টা করছি। আসলে এভাবে কিন্তু পুডিংটা পড়বে না, যতক্ষণ পর্যন্ত আমি এই একটা কাজ না করি। সেই কাজটা হচ্ছে এই তো, এই যে ছুরি দিয়ে আমি চারপাশটা সুন্দর করে কেটে দিয়েছি। এখনই পুডিংটা সুন্দর হয়ে পড়বে। আর যদি আমি এটা কেটে না দিতাম, তাহলে কিন্তু ভেঙে চুরে পড়তো। এতে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগতো না। যে কোনো খাবারের সৌন্দর্যটা হচ্ছে সবচেয়ে বড়। সুন্দর না হলে কিন্তু খেতেও তেমন একটা রুচি আসে না। তো যাই হোক, এখন আমি সুন্দর করে ঢেলে দিয়েছি, তারপর এবার কেটে নিচ্ছি। আর কাটার পর দেখে আমার মন প্রাণ একদম জুড়িয়ে গেছে, কি বলবো, আসলে দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা হয়েছে। আর এই তো আম দেওয়াতে আমগুলো একদম ফুটে ফুটে আছে। আমি তো আম দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে অন্যান্য ফল দিয়েও বানাতে পারেন। নিজের পছন্দনীয় ফল দিয়ে বানালে আরো খেতে ভালো লাগে। আর এটা বানিয়ে ফ্রিজে রেখে দিবেন, মেহমান আসলে দিতে পারবেন, অথবা বাচ্চারা স্কুল থেকে আসলে খেতে পারবে, অনেক মজা হয়। খুব সহজে অল্প খরচে অল্প সময়ে এই সুন্দর ইউনিক একটা পুডিং তৈরি করে ফেললাম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু একটা লাইক আর কমেন্ট না করলে আমি আপনাদেরকে চিনবো কিভাবে, আপনাদের কাছে পৌঁছাবো কিভাবে? তাই একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন। আর কেমন হয়েছে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।